সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নিরাপদ জীবনচাই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মাদক ও সড়ক দুর্ঘটনা বিষয়ে কিছু কথা বলবো। সড়ক দুর্ঘটনা কি কারণে হয়? ওভারটেকিং, ওভার স্পিড, ওভার কনফিডেন্স, ওভারলোড, ট্রাফিক আইন অমান্য করা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ইত্যাদি। সড়ক দুর্ঘটনা থেকে কিভাবে আমরা যাত্রীরা মুক্তি পেতে পারি? ড্রাইভার যখন বারবার ওভারটেক করবে বা চেষ্টা করবে, তাকে নিষেধ করুন। এর কারণে গাড়ির মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা থাকে। ড্রাইভার যখন ওভার স্পিডে গাড়ি চালাবে, তাকে নিষেধ করুন। গাড়ি চালানোর সময় ড্রাইভারকে মোবাইলের কথা বলতে নিষেধ। এক গাড়ি অন্য গাড়ির সাথে পাল্লাপাল্লি করে গাড়ি চালাতে নিষেধ করুন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা যাত্রীরা যদি সতর্ক হই, তাহলেই সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে আসবে ইনশাল্লাহ। আমাদের জীবনের হেফাজত আমাদেরকেই করতে হবে। এখানে সরকার বা প্রশাসনের লোকজন থাকবে না। আমরা যদি গাড়ির চালক ভাইদের সাথে ভালো ব্যবহার করে বলি সাবধানে গাড়ি চালাতে, অবশ্যই সে শুনবে। চালককে সাবধান করুন, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলুন। মাদক বিষয়ে কিছু কথা বলি। কোনো পরিবারে যদি কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত থাকে, তাহলে তারই মৃত্যুর ভয় থাকে। আর যদি একজন মাদকাসক্ত হয়, তাহলে পুরো পরিবারেরই মৃত্যুর ভয় থাকে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, খোঁজ নেন এবং সতর্ক হন। ধন্যবাদ নিরাপদ জীবনচাইয়ের পক্ষ থেকে সকল যাত্রী ভাই বোনদের। সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নিরাপদ জীবনচাই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মাদক ও সড়ক দুর্ঘটনা বিষয়ে কিছু কথা বলবো। সড়ক দুর্ঘটনা কি কারণে হয়? ওভারটেকিং, ওভার স্পিড, ওভার কনফিডেন্স, ওভারলোড, ট্রাফিক আইন অমান্য করা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ইত্যাদি। সড়ক দুর্ঘটনা থেকে কিভাবে আমরা যাত্রীরা মুক্তি পেতে পারি? ড্রাইভার যখন বারবার ওভারটেক করবে বা চেষ্টা করবে, তাকে নিষেধ করুন। এর কারণে গাড়ির মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা থাকে। ড্রাইভার যখন ওভার স্পিডে গাড়ি চালাবে, তাকে নিষেধ করুন। গাড়ি চালানোর সময় ড্রাইভারকে মোবাইলের কথা বলতে নিষেধ। এক গাড়ি অন্য গাড়ির সাথে পাল্লাপাল্লি করে গাড়ি চালাতে নিষেধ করুন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা যাত্রীরা যদি সতর্ক হই, তাহলেই সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে আসবে ইনশাল্লাহ। আমাদের জীবনের হেফাজত আমাদেরকেই করতে হবে। এখানে সরকার বা প্রশাসনের লোকজন থাকবে না। আমরা যদি গাড়ির চালক ভাইদের সাথে ভালো ব্যবহার করে বলি সাবধানে গাড়ি চালাতে, অবশ্যই সে শুনবে। চালককে সাবধান করুন, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলুন। মাদক বিষয়ে কিছু কথা বলি। কোনো পরিবারে যদি কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত থাকে, তাহলে তারই মৃত্যুর ভয় থাকে। আর যদি একজন মাদকাসক্ত হয়, তাহলে পুরো পরিবারেরই মৃত্যুর ভয় থাকে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, খোঁজ নেন এবং সতর্ক হন। ধন্যবাদ নিরাপদ জীবনচাইয়ের পক্ষ থেকে সকল যাত্রী ভাই বোনদের।